মাইনর টু বাংলার সাজেশনমূলক ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমাদের এই সিলেবাসটা যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস তার আধুনিক যুগ। আর আজকে আমরা এই সিলেবাসের উপর লাস্ট মিনিট সাজেশন তোমাদের সামনে শেয়ার করব, অর্থাৎ 6 এবং 10 নম্বরের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটা প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট। আর এই সাজেশনের যে পিডিএফ, এই পিডিএফটা অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত রয়েছে বিকালের দিকে পিডিএফটা কিন্তু ডাউনলোড করতে পারবে। আর যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। সেখানে ক্লিক করে এই পিডিএফটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থেকো। সেই সঙ্গে আরও একটা বিষয়, দেখো এই সেমিস্টারে কি করলে না করলে সেটাকে এখন ভাবনা চিন্তা করার মতো সময়ও নেই। তো এখন যতটুকু পারো পড়ো। আর যারা সারা বছর পড়ে এসেছো, সারা বছর বললে ভুল হবে, পুরো সেমিস্টারে পড়ে এসেছো, অবশ্যই এই প্রশ্নাবলীকে আরও বারংবার একটু প্র্যাকটিস করে যাও বা রিভিশন করে যাও। সেই সঙ্গে তোমরা আমাদের এখানে যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, কারণ তোমাদের কয়েকদিন পরেই তো নেক্সট সেমিস্টার শুরু হবে, থার্ড সেমিস্টার। আর একটা নতুন সেমিস্টার মানে নতুন লড়াই। আর এই লড়াইয়ে জিততে গেলে তোমাদের সেমিস্টারের শুরু থেকেই ভালো করে পরিশ্রম করতে হবে। তো পরের সেমিস্টারের আমাদের পেইড নোট সংগ্রহ করার জন্য এই নম্বরটা যোগাযোগ করতে পারো। যদিও আমাদের পেইড নোটস তৈরির কার্যকলাপ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তোমাদের পরীক্ষা শেষ হলেই কিন্তু তোমরা পরীক্ষাও শেষ হবে, এই দিক থেকে নোটপত্রও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সুলভ মূল্যে সংগ্রহ করবে, যাতে করে পরের সেমিস্টারে আর তোমাদের সেই ভুলগুলো না হয় যেগুলো এবার করেছো। এখানে সিলেবাসটা দেখতে পাচ্ছ। আর সাজেশনমূলক ক্লাসে একটু বলতে চাই যে বাংলার কোনো 100% সাজেশন হয় না, কারণ বাংলার একটা হিউজ সিলেবাস তোমাদের পড়তে হয়। কোন জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে সেটা বোঝা কিন্তু কঠিন। তবুও কিছু প্রশ্ন রয়েছে যেগুলোকে তোমাদের পড়ে যাওয়া উচিত। আমি বলবো না এই সাজেশন থেকে তোমরা 100% কমন পাবে, তবে এই সাজেশনটা ফলো করলে এর বাইরেও যদি প্রশ্ন আসে তাহলে কোন ধাঁচে তোমাদের উত্তরটা লিখতে হবে সেই বেসিক আইডিয়াটা তোমরা পেয়ে যাবে। কেন বলছি একটু বুঝে নাও। আমাদের একক 1 মানে ইউনিট 1 থেকে বাংলা গদ্যের উন্মেষ ও বিকাশে রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অংশ রয়েছে। দেখো এখান থেকে কি কি প্রশ্ন দেওয়া আছে। বাংলায় গদ্যের উন্মেষে রাজা রামমোহন রায়ের অবদান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গদ্য ভাষার বৈশিষ্ট্য ও বাংলা গদ্যে তার অবদান, 19 শতকে বাংলা গদ্যের বিকাশে প্রাচ্য ও পাশ্চাত্যের প্রভাব, রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গদ্য শৈলীর তুলনামূলক আলোচনা। এই 4টা প্রশ্ন যদি ভালো করে পড়ো একদম ডিটেলসে, তাহলে এই প্রথম ইউনিট থেকে বাইরের যদি কোনো প্রশ্ন আসে, এক্সট্রা কোনো প্রশ্ন আসে, এখান থেকে যদি না আসে, তবুও তোমরা কিন্তু সেই প্রশ্নটার উত্তর লিখে দিয়ে আসতে পারবে। সেভাবেই কিন্তু এই সাজেশনটাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করেই কিন্তু তৈরি করা হয়েছে। আমি বাকি প্রশ্নগুলো কিন্তু পড়বো না, জাস্ট তোমাদের সামনে শেয়ার করব। একক 2 থেকে এগুলো রয়েছে গণনাট্য হাংরির বিষয়গুলো। তারপরে নাটকের মধ্যে মধুসূদন দত্ত রয়েছে, এখানে দেখতেই পাচ্ছ, মাইকের মধুসূদন দত্ত, নীল, এখানে দীনবন্ধু মিত্র রয়েছে, এখান থেকে দেখে রাখবে। এবং শেষে বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যর পাঠটা রয়েছে এবং কথা সাহিত্যের পাঠটা রয়েছে এবং ভূদেব মুখোপাধ্যায়ের প্রবন্ধ রয়েছে। হিউজ সিলেবাস। যারা বাংলা নিয়ে পড়ছো, এর পরের সেমিস্টারের শুরু থেকে আমি তো তোমাদের সাবধান করেই দেবো, বাংলাতে একদম তোমাদের ডিটেলসে পড়তে হবে, A to Z পড়ে রাখতে হবে। যারা পড়বে না তাদের কিন্তু পরীক্ষায় বা প্রস্তাতেই হবে, নাহলে একটা সাবজেক্টে বারংবার ফেল করে করে কিন্তু এগোতে হবে এবং পরবর্তীতে দেখবে তোমাদের গ্র্যাজুয়েশনও কমপ্লিট হবে না এবং অনেক টাকা কিন্তু খরচ হয়ে যাবে। কারণ একটা সাবজেক্টে ফেল করলে আবার সেই সাবজেক্টগুলো ব্যাকলগ এক্সাম দাও, অ্যাডমিশন হও, প্রচুর টাকা কিন্তু চলে যায়, নোটপত্র কিনো, এই হচ্ছে ব্যাপার। তো অবশ্যই পরের সেমিস্টার থেকে যাতে ডিটেলসে পড়তে পারো এবং আর পরীক্ষার সামনে তোমাদের এই চিন্তা ভাবনা করতে না হয় কী লিখবো, কীভাবে পাস করব, এগুলো কাদের মাথায় আসে? যারা সম্পূর্ণ সেমিস্টারে সঠিক গাইডলাইনের মাধ্যমে বা সঠিক গাইডেন্সের মাধ্যমে পড়াশোনা করে না, তাদের মাথায় আসে। এখানে রইল আমাদের যোগাযোগ নম্বর, এই নম্বরটা সেভ করে রাখতে পারো। যদিও কিছু নোটপত্র ইতিমধ্যেই রেডি হয়ে গিয়েছে, তোমরা সেগুলো সংগ্রহ করতে পারবে যোগাযোগ করে। মিলতে হ্যাঁ পরের কোনো ক্লাসে।